নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিনের উদ্যোগে কৃষকদের মাঝে খাবার, স্যালাইন, কলা, বিস্কিট ও পানি বিতরণ করা হয়। বুধবার দিনব্যাপী উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। আপনাদের একটা পানি রয়েছে, কলা রয়েছে, বিস্কিট, পাউরুটি এবং খাবার স্যালাইন। এর আগে গত সোমবার দিনব্যাপী উপজেলার মান্দা, ভারসো ও তেতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার এবং যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শামিনুর রহমান, জেলা কৃষক দলের সদস্য ফজলুল হক রহমান বাবলু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পরানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নান্টু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, পরানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন বলেন, আমাদের কাছে বলবেন, আমরা ইনশাল্লাহ দলের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো সকল সময়ে। আর দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার এই দেশের কল্যাণ সেবা করার তৌফিক দান করেন। ঠিক আছে। খাদ্য স্বনির্ভর উন্নত কৃষি ব্যবস্থা, নতুন কর্মক্ষেত্র তৈরি, একটি উন্নত ও আধুনিক মান্দা উপজেলা বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নে ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার, স্যালাইন, কলা, বিস্কিট এবং পানি বিতরণ করা হয়। এর আগে মান্দা, ভারসো ও তেতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।